হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো আইপিএল এর 32তম ম্যাচের ব্যাপারে, যেখানে কিনা লড়বে দিল্লি ক্যাপিটালসের সাথে রাজস্থান রয়্যালস। তো আজকে ম্যাচটি কিন্তু রাজস্থান রয়্যালসের জন্য ইম্পর্টেন্ট একটা ম্যাচ, অবশ্যই তাদেরকে এটা উইন করতেই হবে। আর অন্যদিকে কিন্তু দিল্লি কিন্তু ভালো একটা ছন্দে আছে, এবার আইপিএলে তারা কিন্তু একটা ম্যাচ বাদে সবগুলাই কিন্তু উইন করেছে। তো এখানে দারুণ একটা ম্যাচ কিন্তু আশা করা যায় আজকে হবে, এবং টিম রেটটা কিন্তু ওঠানামা করবে দুই দিকেই। তো আপনারা কিন্তু ভালো একটা ম্যাচ দেখতে পারবেন। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করব, প্রিভিউ করব। এই ম্যাচের মধ্যে টোটালি 20 ওভারের মোট রান কত হবে এই ভিডিওতে একদম ফ্রিতে আপনাদেরকে বলে দেব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই সব কিছুই পেয়ে যাবেন। তো ভালো একটা অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা ভালো একটা আন্দাজ করতে পারেন এই ম্যাচটার মধ্যে কি হতে পারে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। আর আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কিন্তু আজকে ম্যাচটি হবে। দিল্লি ক্যাপিটালস টিমের কিন্তু এটি হোম গ্রাউন্ড থাকবে। তো এবার আইপিএলের অ্যানালাইসিসটা শুধুমাত্র আমরা করব। তো এবার আইপিএলে এই মাঠে একটা ম্যাচ হয়েছে, একটা ম্যাচের মধ্যে সে ম্যাচটা ফার্স্ট ব্যাট উইন করেছে, 205 রান হয়েছিল। তো দিল্লি মাঠ সম্পর্কে মোটামুটি বলতে গেলে যারা জানেন তারা কিন্তু এখানে দেখতেই পারেন দিল্লি মাঠে কিন্তু প্রচুর রান হয়ে থাকে। গ্রাউন্ডটা কিন্তু অনেকটাই ছোট একটা গ্রাউন্ডে। তো টসে উইন করে এখানে ব্যাট নিতে পারলে আমার কাছে মনে হয় ভালো একটা সিদ্ধান্ত হবে, কারণ এখানে ফার্স্ট ব্যাট করে ভালো একটা স্কোর দাঁড় করাতে পারলে সেকেন্ড ব্যাট কিন্তু এই ম্যাচটা উইন করাটা একটু টাফ হয়ে যাবে। দিল্লি ক্যাপিটালস কিন্তু রিসেন্টলি ম্যাচটা তারা হেরে আসতেছে। এবার আইপিএলে প্রথম কিন্তু তারা রিসেন্টলি ম্যাচটাই হেরে আসতেছে। এর আগে যতগুলো ম্যাচ খেলছে সবগুলাই উইন। এবার আইপিএলে তারা 5টা ম্যাচ খেলে 4টাই উইন, একটা ম্যাচ শুধুমাত্র হারছে। তারা কিন্তু এবার ভালো ছন্দে আছে। তবে বিগত একটা ম্যাচ কিন্তু এখানে কিন্তু তারা হেরে আসতেছে, এখানে মাইনাস পয়েন্টে থাকবে। আর রাজস্থানেরও কিন্তু একই অবস্থা, রিসেন্টলি ম্যাচটা তারা হেরে আসতেছে, এবং এবার আইপিএলে কিন্তু তাদের পারফরমেন্সটা তেমন আমরা দেখতে পারতেছি না। এখানে তাদের টিমে যে ভালো ভালো প্লেয়ারগুলো ছিল তাদেরকে কিন্তু এখানে রিলিজ করে দিচ্ছে, যে এরকম জর্জ বাটলার প্রত্যেকটা ম্যাচে কিন্তু রাজস্থানের হয়ে ভালো খেলতো। অন্যদিকে কিন্তু চাহাল ছিল, রবিচন্দ্র আশ্বিন ছিল, বোল্ট ছিল। তো তাদের টিমটা কিন্তু খুবই ভালো একটা টিম ছিল। এই প্লেয়ারগুলোকে রিটেন না করে তারা উল্টাপাল্টা প্লেয়ারদেরকে রিটেন করে কিন্তু তাদের দলের আজ এই অবস্থা। তো এটা কিন্তু আপনারা ভালো করেই জানেন। তো এখানে যদি আমরা দেখি, এখানে 6টা ম্যাচ খেলে এবার রাজস্থান কিন্তু 2টা উইন করেছে, এখানে 4টা ম্যাচই হেরেছে। এবার কিন্তু তাদের যে ফর্মটা সেটা কিন্তু এবার আইপিএলে খুবই খারাপ। তো এই ম্যাচটা কিন্তু তাদের মাস্ট উইন গেম, এই ম্যাচটা কিন্তু তাদের উইন করতে হবে। তো আইপিএলে কিন্তু এখানে 10টা টিমের মধ্যে 4টা টিমই কোয়ালিফাই করে। তো সেহেতু কিন্তু পয়েন্টটা কিন্তু অবশ্যই ভালো থাকতে হয়। তো এখানে এই ম্যাচটা হেরে গেলে আরও নিচের দিকে চলে যাবে রাজস্থান। তো দিল্লি কিন্তু অলরেডি তারা ভালো করছে, তারা যদি এই ম্যাচটা হেরেও যায় এতটা চাপ থাকবে না টিমের মধ্যে। তো এখানে যদি আমরা দেখি দুটো টিমের ইতিহাসে যখনই ম্যাচ হয় তখনই কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়। আমরা ইতিহাস দেখলে বুঝতে পারবো। এখানে দুই টিমের ইতিহাসে 29টি ম্যাচ হয়েছে, 29টি ম্যাচের মধ্যে দিল্লি এখানে আপনার 14টি উইন করেছে রাজস্থানের বিরুদ্ধে, আর রাজস্থান 15টি উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডে দুই টিমের মধ্যে যখনই ম্যাচ হয় তখন কিন্তু ভালো একটা লড়াই হয়। রেকর্ড কিন্তু এটাই বলতেছে, দুই দিকে কিন্তু এখানে আপনার হচ্ছে যে ঝুলে ম্যাচটা টিম রেট ওঠানামা করে। তো অবশ্যই হেড টু হেড রেকর্ড কিন্তু এখানে রাজস্থানের একটা ম্যাচ বেশি উইন, তারা এগিয়ে থাকতেছে হেড টু হেড রেকর্ডে। দিল্লি এবং রাজস্থান এই ম্যাচের অ্যানালাইসিসের রেজাল্টগুলো যদি আমরা একটু মিলিয়ে দেখি, দেখতে পারবো রিসেন্টলি যে একটা ম্যাচের ফর্ম, এখানে দিল্লি কিন্তু হেরে আসতেছে, এখানে রাজস্থানও কিন্তু হেরে আসতেছে। তো এখানে যদি আপনি পুরো আইপিএলে যদি এখানে আপনার ফর্মটা দেখেন এবং পুরো আইপিএলে কে ভালো করেছে, তো সেই হিসাবে কিন্তু অবশ্যই দিল্লি বেশি ভালো করেছে রাজস্থান থেকে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার দিল্লি এগিয়ে থাকবে। তবে হেড টু হেড রেকর্ডে কিন্তু এখানে দিল্লির থেকে রাজস্থান এগিয়ে, কারণ একটা ম্যাচ তারা বেশি উইন করেছে। 29টা ম্যাচের মধ্যে আইপিএলের ইতিহাসে এখানে কিন্তু 15টা ম্যাচ আপনার রাজস্থান উইন করেছে, 14টা ম্যাচ দিল্লি উইন করেছে। এবং পয়েন্ট টেবিলের দিক থেকে কিন্তু এখানে কিন্তু আপনারা দিল্লি এগিয়ে থাকবে রাজস্থান থেকে অনেকটাই।